নমস্কার বন্ধুরা, আপনাদের মাঝে আবারও আমি একটি মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। আমি হচ্ছে বিধান বর্মন। তো আজকে আমি একটি নতুন মাছের রেসিপি নিয়ে আসলাম, সালমান ফিশ যেটি। তো প্রথমেই আমি মাছগুলোকে ওয়াশ করে নিলাম এবং মাছগুলোকে এখন ম্যারিনেশন করব। ম্যারিনেশনের জন্য দিচ্ছি সল্ট দিয়ে একটু ম্যারিনেশন করে নিয়েছি, সল্ট, টারমারিক এবং চিলি পাউডার একটু হালকা ম্যারিনেশন করে নিলাম। তো সঙ্গে নিয়েছি আমি অনিয়নগুলো আমি স্লাইস করে কেটে নেব। স্লাইস করে আপনারাও কাটবেন অবশ্যই, যেহেতু আমি এটি মাছের কারি বানাতে যাচ্ছি। তো আপনারাও স্লাইস করেই কেটে নেবেন, আন্ধ্রা স্টাইল যেহেতু ফিশ কারি বানাতে যাচ্ছি। তো অবশ্যই আমি যেরকম করে কেটেছি এরকম করে সমান সাইজে কেটে নেবেন, যাতে কিনা কুক হতে ভালো হয়। তো দেখতেইছেন আমি অনিয়নগুলো কেটে নিলাম, প্লেটিংয়ে রেখে দিচ্ছি। এখন আপনারা মাছের পরিমাণ হিসাবে অনিয়ন নিয়ে নেবেন। আমি এখানে হাফ কেজি নিয়েছি, তাই 3টে অনিয়ন নিয়েছিলাম এবং 2টো পটেটো নিয়েছি। আপনার পটেটোর জায়গায় ভেন্ডি এবং যার যেটা ভেজিটেবল পছন্দ আপনারা সেগুলো ইউজ করতে পারেন, নো প্রবলেম। তো আমার বেসিক্যালি পটেটো পছন্দ। তো সঙ্গে নিয়ে নিচ্ছি 2টো টমেটো। টমেটো 2টো আমি কেটে নিচ্ছি কুচি কুচি করে। তো কিছুটা আমি করিয়েন্ডার লিভস এখন ওয়াশ করে কেটে নেব, যাতে কিনা আমার পরবর্তী সময়ের গ্রেভিটা হয়ে গেলে ওখানে একটু প্রেজেন্ট করতে পারি। তো অলমোস্ট আমার যেগুলো গ্রেভি দরকার সেগুলো কাটিং হয়ে গেছে। তো আমি এখন কড়াইয়ের দিকে যাব। প্রথমে কড়াই বসে দিলাম, 5 স্পুন অয়েল দিয়ে দিলাম। তো এই অয়েলে আমার মাছগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। আপনারা এই দেখতেছেন হালকা শুধু ফ্রাই করে নেবেন, যেহেতু এটা গ্রেভি তাই হালকা ফ্রাই করে নিচ্ছি আমি। ফ্রাই হলে পরে আপনারা একটু বেশি করে ফ্রাই করবেন। তো এখানে আমি যেহেতু তো এই পর্যায়ে আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি, যাতে কিনা আমার সময়টা একটু কম লেগে যায়। তার জন্য আগেই আমি ফ্রাই করে নিলাম পটেটোগুলোকে। তো এই পর্যায়ে আমি কিছু এই সেম অয়েলে আমি কিছু খাড়া মশলা দিয়ে দেবো, তেজপাতা, লং, এলাচ, শুকনো লঙ্কা, কালো জিরে এগুলো দিয়ে দিচ্ছি অয়েলে। আমার এখানে সবটা নেই, তো সবটা স্কিপ করেছি আমি। তো আপনারা অবশ্যই সবটা ইউজ করতে পারেন, দিলে একটু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো যতক্ষণ না আমি একটু মশলাগুলো ফ্রাই হচ্ছে ততক্ষণ অবধি আমি অনিয়ন দেব না। তো অলমোস্ট আমার মশলাগুলো দেখতেছেন ফ্রাইয়ের দিকে। তো এই পর্যায়ে আমি এখন অনিয়নগুলোকে অয়েলে অ্যাড করে দেব, যেগুলো কিনা স্লাইসেস করে আমি কেটে নিয়েছিলাম অনিয়নগুলো। এগুলো কেটে একটু আমি কড়াই দিয়ে দেব। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে নেব, যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ অবধি আমি টেনে নেব। এবং সঙ্গে দিয়ে দিচ্ছি আমি গ্রিন চিলি। আপনার ঝাল যেরকম পছন্দ করেন সেই রকমই গ্রিন চিলি ইউজ করবেন। তো সঙ্গে সল্ট এবং টমেটো অ্যাড করে দিচ্ছি এবং সঙ্গে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি। তো দেখতেছেন গ্রেভিটা কত সুন্দর
আচ্ছা, তো একটা কান্দুস, একটি পোস্ত এবং শর্টসার যে গ্রেভি, এটা মার্কেটে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল রয়েছে। মূল্য সবই স্বল্প মূল্য, অনলি 59 রুপিস 250 গ্রাম। তো আপনারা এই পেস্টটা নিয়ে আসতে পারেন, এটিও খুবই টেস্ট বাড়ায়। তো যেগুলো মশলা রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি, জিরা পাউডার, ধনিয়া পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার এবং ফিশ মশলা, এগুলোকে আমি অ্যাড করে নিয়েছি। তো গ্রেভিটা দেখতেইছেন কি সুন্দর অয়েল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি দেখতেইছেন মশলা, এই পর্যায়ে আমি ফিশগুলোকে অ্যাড করে দেব। যেরকম পৃথিবীতে মাই আছে যে মনোবিজ্ঞান, যে বাচ্চাদের মুখ দেখলেই বুঝতে পারে, তেমনি খাবারের মধ্যে মশলা যদি ঠিকঠাক না হয় তো টেস্ট কিন্তু হবে না। তো এই পর্যায়ে আমি দুটো মাছ এবং যেগুলো আগে ফ্রাই করে রেখেছি, এই পর্যায়ে আমি 1/2 লিটার ওয়াটার অ্যাড করে দিলাম। তো আপনারা যে যখন ঝোল খেতে পছন্দ করেন সেই রকমই ওয়াটার অ্যাড করবেন। তো আমি এখানে কুলিং ওয়াটার অ্যাড করছি, আপনারা অবশ্যই পারলে একটু বয়েল ওয়াটার অ্যাড করবেন, তাতে টেস্টটা একটু বেশি বেড়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। তো অলমোস্ট আমার কারি রেডি। তো আমি এখন বয়েলে নিচ্ছি। তো দেখতেইছি কি সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে